গরু মাংসগুলো একটু দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। মেহমান আসছে, হিসাব যেই কাম দিয়েছি দাঁত ভাঙ্গা দিতেছে। সেই স্বাদ রান্না করছে কে ফাতেমা? বলো শুনি। আমি আমি এত ভালো রান্না করতে পারি না, তোমার আম্মু রান্না করছে। এই যে পুরা সরকার হয়ে গেছে, পুরা সরকার রয়ে গেছে গা শেষমেশ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি স্টার্ট করছি একেবারে বুড়িগঙ্গা নদী থেকে। এই যে দেখেন নদীর অবস্থা, নদীর মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ ঢেউ। ঢেউ থাকার কারণটা হচ্ছে এই বিশাল বড় একটা জাহাজ, যের কাছাকাছি নৌকাটা আছে এই যে আমরা। তো যার জন্য হচ্ছে সমস্যাটা হয়ে গেছে, খুব বেশি ভয় লাগতেছে। এমন পরিস্থিতিতে মনে হয় না যে কারণ কেউ ভয় না পাওয়ার কথা, প্রত্যেকটা মানুষেরই ভয় পাওয়ার কথা। যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তারাও খুব বেশি ভয় পাইতো। আমি প্রচুর পরিমাণে ভয় পাইতেছি, কি বলবো সেই ভয়ের কথা। তো যাই হোক, আজকে হচ্ছে আপনাদের মাঝে স্পেশালি একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে বাসায় চলে আসছি, আমি হচ্ছে বোনের বাড়িতে গেছিলাম ভাগ্নিকে নিয়ে আসতে। তো ভাগ্নিকে নিয়ে আসছি। তারপরে হচ্ছে এদিকে রান্না বান্না শুরু করে দিছি আয়েশা। তো ভাগ্নি আসছে, রান্না করতেছি। এদিকে মশলাগুলো হচ্ছে কষায় নিতেছি, খুব সুন্দর করে সব ধরনের মশলা কষায় নিতেছি। আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করতে যাচ্ছি। শুধু ভাগ্নেই নয়, আমার বাসায় আরও অনেকেই আসবে মেহমান। তো যার জন্য হচ্ছে ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করি। সবাই এক জায়গায় একসাথে হলে একবেলা খাবার খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, প্লাস তৃপ্তি পাওয়া যায় সেই খাবারটায়। একা খাওয়াতে ওরকম কোনো মজা নেই। তো ভাবলাম যে বিরিয়ানি রান্না করব, তো সবাই একসাথে খাবো। যার জন্য এই যে দেখেন, আর আমি হচ্ছে খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি না, তবে মশলাগুলো হচ্ছে আমি কষাই নিতেছি। তবে বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করছি না, রান্না করবে অন্য কেউ। সেটাকে অবশ্যই আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো এই যে, আর যারা করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। যে এখানে হচ্ছে গরুর মাংসগুলো কষায় নিতেছি, খুব সুন্দর করে কষায় নিতেছি। অবশ্য হলুদ দিইনি, হালকা মরিচের গুঁড়া, সাথে হচ্ছে কাঁচা মরিচ, বিভিন্ন আদা জিরা বাটা মশলা যা কিছু আছে সব কিছু দিয়ে, হলুদটা বাদে সব কিছু দিয়ে হচ্ছে সুন্দর করে কষায় নিতেছি। তো এটা হচ্ছে বিরিয়ানির জন্য আর কি, প্রথমত মাংসটা কষায় নিতেছি, তারপরে হচ্ছে বিরিয়ানিটা বসাবে। তো আমি হচ্ছে টুকটাক কাজকর্ম করতেছি। কি বলবো, আজকে আমি অনেক খুশি, কি বলবো, ভালো লাগতেছে। অবশ্য আজকে আমার বাসায় যে মেহমানটি আসবে, সে আগে পরে আমার এই নতুন বাসায় কখনোই আসে নাই, আজকেই অ্যাট ফার্স্ট। তো যাই হোক, আমার নতুন বাসায় অলরেডি মেহমান চলে আসছে। যে দেখেন, এটা হচ্ছে আর কেউ নয়, আমার বড় বোন জামাই। তো রনি ভাই হচ্ছে আমার বাসায় আসে নাই এর আগে পরে। এই বাসাটায় রুম চেঞ্জ করার সময় কিন্তু তার আসার কথা ছিল, তবে হচ্ছে উনি সময় পায় নাই ওরকম করে, যার জন্য আসতে পারেনি। তো যাই হোক, আজকে হচ্ছে চলে আসছে, অনেক ভালো লাগলো। প্লাস আমি কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, তখন আমার দুই বোন, ছোট বোন জামাইও ছিল আমার বাসায়, কিন্তু রনি ভাই হচ্ছে আসতে পারে নাই, তখন উনি গ্রামে গেছিল। তো যাই হোক, সব কিছু মিলায়া আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক ভালো লাগতেছে। আরও অনেক বেশি ভালো লাগতো যদি ছোট বোন জামাই সাথে থাকতো। তো সবাই এক জায়গায় হলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আজকে হচ্ছে বিরিয়ানিটা রান্না করছি। আমি
কিন্তু রান্না করিনি। আসলে আমি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারিও না। বড় আপু অনেক সুন্দর বিরিয়ানি রান্না করে, তো আজকে হচ্ছে বড় আপুই রান্নাটা করছে। সর্বশেষ আমি একটা কাজ করছি, না বললেই নয়। এই যে দেখেন পোড়া ধরছে নিচে, সেটা হচ্ছে কি চুলার আঁচ একেবারে লো করে হচ্ছে আপু রাইখা গেছে। আপু আমাকে বলছে যে দেখা যাইতে যে কি অবস্থা। আমি আবার কি করছি, একটু বাড়াই দিয়ে গেছি যে এত কম ইসে কেমনে হইব, একটু বাড়াই দেওয়া যায়, মনে হয় চুলাটা নিভা যাবে এরকম একটা অবস্থা। তো বাড়াই দিয়ে গেছি। এরপরে হচ্ছে যে নিচে হচ্ছে পুড়ে গেছে। এই দোষটা কিন্তু আপন না, অবশ্য আমার। তো যাই হোক, সবটা সময় রনি ভাইয়া হচ্ছে আমার রান্না বান্নার প্রচুর পরিমাণে প্রশংসা করে। জানি না আসলে খুব ভালো রান্না করতে পারি কিনা, তবে আর কেউ না করুক, মানে রনি ভাই আমার রান্নার খুব প্রশংসা করে। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও অনেক বেশি প্রশংসা করতেছে। তবে আমি তো রান্নাটা করিনি, আমার মেয়ে বলতেছিল আমি রান্না করছি, কিন্তু রান্নাটা তো আমার বড় আপু করছে। তো যাই হোক, অনেক প্রশংসা পাওয়ার পরে সর্বশেষ বলেই দিলাম যে আজকে রান্নাটা করছে আপু, তবে আমি হচ্ছে এই যে পোড়া ধরাইছি, এটাই আমার কাজ ছিল। আর মাংসটা হচ্ছে কষাইছিলাম। তো যাই হোক, এরপরে সবাই মিলে একসাথে খাবার খাইতেছি, অনেক অনেক বেশি ভালো লাগতেছে। তো সব কিছু মিলে এই যে দেখেন, আমার মেহমান হচ্ছে ক্ষণিকের মেহমান, কি বলবো, এত খুশি এত ভালো লাগা, তো সবটাই এক নিমিষে শেষ হয়ে যায়। এই যে আমার মেহমান হচ্ছে চলে যেতেছে, বড় আপু, ভাগ্নি, এরপরে হচ্ছে রনি ভাই, সবাই চলে যেতেছে। তো সবাইকে বিদায় জানাচ্ছি, খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, তারপরও হচ্ছে ওনারা চলে যাচ্ছে। আমি অনেকবার বলছি যে আজকে থাইকা যাও, তারা হচ্ছে থাকবে না, চলে যেতেছে। তো যাই হোক, কি করার আছে, কিচ্ছু করার নেই। এরপরে আবার ঘরে আরো অনেক কিছু করার আছে, চলুন দেখি ঘরের মধ্যে কি করবো। মাত্র হচ্ছে চলে গেল। তো আমি হচ্ছে এখন আগাই দিয়ে আসলাম, আগাই দিয়ে আসার পরে এই যে দেখেন এখানে খাওয়া দাওয়া সব প্লেট আছে সবকিছু, সেইগুলো হচ্ছে এখন ধুয়ে নিব আমি। তার আগে একটা কাজ করি, এই যে রান্নাঘরের জানালাটা, এটা হচ্ছে খোলা, এটা লাগাই দিলাম, ভয় লাগে ওই দিক তাকাইলে অন্ধকার। তো এরপরে হচ্ছে গেটটা লাগাই দিই। তো এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ, এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, ওরকম করে আমি হচ্ছে কাটার সময় পাইনি, রাইখা দিয়েছিলাম আজকে ফ্রিজে না, এমনিতেই নর্মালি রাইখা দিয়েছিলাম। পরে ভাবলাম যে মাছগুলো আপুরা যেহেতু চলে গেছে, তো এখন হচ্ছে কি করব, হাঁড়ি পাতল সবকিছু ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে মাছগুলো কাটবো। এই যে দেখেন, ইলিশ মাছ কাটা কিন্তু খুবই সহজ, কি বলবো, আমার কাছে সহজ মনে হয়, প্লাস ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো এই যে ইলিশ মাছ হচ্ছে এখন আমি ভিজিয়ে রাখছিলাম, প্রথমত ফ্রিজে রাখি নাই, যার জন্য ফ্রিজে রাখলে কি হয় যে এই মাছের আঁশ যেটা, সেটা হচ্ছে ফালাইতে অনেক কষ্ট হয়, আমি আর কি ওরকম করে পারি না, কেমন যেন এলোমেলো হয়ে যায়, যার জন্য এখন হচ্ছে আমি একেবারে কাইটা টাইটা সব কিছু ধুইয়া সব কমপ্লিট করে হচ্ছে রাখবো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কার কাছে কীরকম লাগলো। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।